হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 9:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে উঠতে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, একদম উঠতে ইচ্ছে করছিল না, তাই 8:30টার সময় উঠেছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই যে চা খেয়ে নিচ্ছি। আর বাসে কাজকর্ম সব কিছুই কিন্তু হয়ে গেছে, মা করেছে। আর আমি এখানে উঠেই ফ্রেশ হয়েই চা নিয়ে বসে গেছি। তারপর চা খেয়ে তারপর রান্না বসিয়ে দেব। আর জিয়া এখন ঘুমাচ্ছে, জানি না আজকে কতটুকু করতে পারবো, কারণ জিয়া একটু পরেই ওঠার টাইম হয়ে যাবে। আর এখানে আমি এই যে সবজি কাটতে বসে পড়েছি। এই যে আমি এখানে ঢেঁকি শাক কাটছি। সবজিগুলো আমি সব কিছু আগে কেটে নেব, তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। আজকে রান্না হবে ঢেঁকি শাক, আর হবে হচ্ছে কচুর তরকারি, ধোকার ডালনা, আর হবে ছোলার ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল হবে। যেহেতু শনিবার, সেহেতু নিরামিষ, সেহেতু আজকে এইসব রান্নাবান্নাই হবে। আর সকালে রুটি হবে, ছোলার ডাল বা আম আছে, এ দিয়ে খাওয়া হয়ে যাবে সবার। এই যে আমি এখানে ঢেঁকি শাক বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তাই রসুন দিয়ে করা যাবে না, তাই আমি এমনি নিরামিষই করছি। আর ওদিকে জিয়ার জন্য আমি এখানে ওটসটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এখানে আমি, কারণ জিয়ার কিন্তু ওঠার টাইম হয়ে গেছে, এখন অনেকটাই কিন্তু বাজে 9টা বেজে গেছে। আর আমি এখানে করে নেব একটা রেসিপি, আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য এখানে আমি যে ছোলার ডালটা করব নারকেল দিয়ে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব 5 ফোড়ন। আর ডালটা কিন্তু আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম, মানে সকালেই মা উঠে ভিজিয়ে রেখেছিল, তারপর আমি সেদ্ধ করে নিয়েছি। আর ফোড়নটা একটু পুড়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা নারকেল কোড়ানো। আমি কিভাবে করে থাকি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক দিন রেসিপি কিছু শেয়ার করা হয় না, তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু এই রেসিপিটা করছি, সেহেতু আমি শেয়ার করি। আরেকদিনও করেছিলাম, কিন্তু সেদিন না ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, সেহেতু রেসিপিটা শেয়ার করা হয়নি। এখানে আমি নারকেল কোড়ানোটা একটু ভাজা ভাজা করে নেব, তাতে নারকেলের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। যে একটু কিছুক্ষণ হাই ফ্লেমে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে আবার সমস্ত কিছু আমি নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। যেহেতু মশলাটা দিয়েছি, তাই একটু সামান্য জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। বেশ অনেকটাই কিন্তু করা হচ্ছে, যেহেতু দিদিদের একটু দেওয়া হবে, তার জন্য বেশ অনেকটাই করা হচ্ছে। আর যেহেতু আমরা এটা ভাত দিয়েই খাবো, সেহেতু একটু পাতলা হবে। আপনারা চাইলে ঘন বা পাতলা যেটা খুশি করতে পারেন। তাতে আমি কিছুটা জল দিয়ে দিলাম, যাতে একটু পাতলা হয়, কারণ পরে ঠান্ডা হলে অনেকটাই এটা ঘন হয়ে যায়। এই যে আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব। তারপর ঢাকনা খুলে নিয়েছি, এখানে কিন্তু ফুটে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। আদাটা একটু ঘষে এইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যেও দিতে পারেন আদাটা, যেহেতু আমি তেলে দিইনি, তাই এইভাবে আমি আদাটা দিয়ে দিলাম। আর ভালো মতো আমি ফুটিয়ে নেব। আরও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। এখানে স্বাদ মতো চিনি, লবণ দিয়ে দিচ্ছি।
আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি বন্ধ করে দেব। আর লাস্টে দেব গরম মশলা আর ঘি। আমি একটু টেস্ট করে দেখছি নুন চিনিটা ঠিক মতো হয়েছে কি না, কিন্তু আরেকটু লাগবে নুনটা, তার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। আমি ডালটা কিন্তু একটু পাতলাই করলাম, যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য। আপনারা রুটি দিয়ে খেলে কিন্তু আরেকটু ঘন করতে পারেন। এই যে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে এই যে আমি আবার একটু নেড়ে দিলাম। ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা হলে তারপর আমি ঢেলে রেখে দেব। আর এই যে জিয়া কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিন্তু রান্নাবান্না আজকে কমপ্লিট হয়নি। এখন কিন্তু অনেকটাই বাজে, 12:30 পৌনে 1টার মতো বাজে। জিয়া উঠে স্নান টান করে খেয়ে দিয়ে আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে। তারপর জিয়া ঘুমানোর পরে এখানে এখন 1:30টার মতো, 1:30 পৌনে 2টোর মতো বাজে। এখানে আমি ধোকার ডালনাটা করে নিচ্ছি। মন্ডটা আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু করার সময় পাইনি, তার জন্য এই যে এখন করে নিচ্ছি। চলুন আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে ভাত আছে, এখানে কচুর তরকারি হয়েছে, আর এখানে ঢেঁকির শাক। আর এখানে দেখুন সকালে একটু ছোলার ডালটা খাওয়া হয়েছে, আর দুপুরে ঠিক এরকম ঘন হয়ে গেছে। আর এই যে ধোকার ডালনা, এই কিন্তু আজকে আমাদের মেনু। এই দিয়ে কিন্তু দুপুরে রাতে হয়ে যাবে। আর এই যে আমি এখানে খেতে বসে পড়েছি। জিয়া কিন্তু এখনও ঘুমাচ্ছে, তাই আমি এই ফাঁকে খেয়ে নিচ্ছি, তারপর উঠলে জিয়াকে খাওয়াবো। আদর করো, ডোরেমনকে আদর করো, ও সোনা সোনা করো, আদর করো, ডোরেমনকে আদর করো। আর এই যে জিয়া উঠে গেছে, তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ক্যামেরা দিকে দেখছে ও। আর এই যে ডোরেমনটা না পেয়েছে, ও খালি আদর করে, কোলে নেয়, ঘুম পাড়ায়, এই করতে থাকে। আর জিয়া মুখে যে একটা কী পেয়েছে, মনে হয় কুয়াশের একটা কোনো দানা হয়তো মুখে গিয়েছে, সেটাই মুখে নিয়ে একবার নাড়ছে চাটছে, নাড়ছে চাটছে, সে কিছুতেই আর নিবে না, তাই করতে করতে তারপর এই যে মুখে নিয়েছে। এই যে দেখুন আমি ডোরেমনকে আদর করছি, ওই যে ও নিয়ে নিচ্ছে। দাঁড়ায়, আর জিয়া কিন্তু দাঁড়ানো শিখে গেছে, আর দাঁড়ায় আর ধপ ধপ করে খালি পড়ে, কিন্তু অনেকক্ষণ মাঝে মাঝে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। আর একদিন দেখেছিলাম কদিন আগে এক পা একটু বাড়িয়েছিল ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, আর কিছু দিনের মধ্যে আশা করি ও হাঁটাও শিখে যাবে। এই যে ডোরেমনটার মধ্যে এঁঠো লাগিয়ে দিল, আমি মুছে দিলাম। আর এই যে এই দেখুন আমি একটু শুয়েছি, মানে ঘুমাইনি, ওর পাশে একটু শুয়েছি, আর ও বসে বসে না কী জানি করছে। ফট করে আমি উঠে দেখি
ও প্লাস্টিকের ভিতর থেকে কাজল তারাটা বের করে, মানে বেশি কাজল ছিল না, কারণ কাজলটা পাড়তে হবে, কাজলটা শেষ হয়ে গেছে। আর দেখুন, এই দেখুন হাতের অবস্থা করেছে কি। আমি তো অন্য সময় নিতে চাই, আমি দিই না, ও প্লাস্টিকের ভিতর থেকে একটা প্লাস্টিকে ভরে রাখি যাতে কালিটা না হয় বা কোথাও না লাগে, সেখান থেকে বের করে ওর যে নিয়ে আমাকে কিছুতেই দিবে না। ও ঘাটছে, জামায় লাগাচ্ছে, দু হাতে লাগাচ্ছে, এই যে দেখুন, কিছুতেই ও দিবে না। তারপর শেষ পর্যন্ত ওর বাবা নিয়ে হুশ করে নিয়ে তারপর ওই পাশ দিয়ে ফেলে রেখে দিয়েছে। এইভাবেই কিন্তু জিয়াকে নিয়ে আমার সারা দিনটা কেটে যায়। কোথার থেকে সকাল, দুপুর, রাত্রি হয়ে যাচ্ছে আমি কিন্তু বুঝতেই পারি না, দিনের পর দিন চলে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।